আমি আর আমার বন্ধুরা একসাথে ঘোরাঘুরি করতে খুবই ভালোবাসি আর পছন্দও করি। এই কারণে আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম নতুন একটা জায়গার সন্ধান পাইছি ওইখানে ঘোরাঘুরি করতে। সেটা হলো 2 নং ঢাকেশ্বরী ঘাটে। তো এখানে গিয়া ঘুরে টুরে এলাম, আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, ভাল লাগলো। আর আমরা মেনলি ঘোরাঘুরি করতে আসছিলাম নদীর ওই পারের এরিয়াটায়। তো আমরা এই কারণে নৌকা দিয়ে নদী পার হইতেছিলাম। যেহেতু শীতের মৌসুম আর পানির পরিমাণ একবারেই কম, এই কারণে নদীর পানি সম্পূর্ণ কালো হয়ে গেছে, দেখতে পুরো বিশ্রী লাগতেছিল আর দুর্গন্ধ ছড়াইতেছিল আশেপাশে। আর নদীর এই পারের মেন আকর্ষণীয় হলো অনেকগুলা ছোট ছোট নদীর পার ঘেঁষা ফুলের বাগান তৈরি করছে। আর প্রতিটা বাগানেই একবারে থোকায় থোকায় ফুল ফুইটা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এইখানে প্রচুর পরিমাণে লোকজন আসছে ঘোরাঘুরি করতে, যেহেতু এটা একটা ভ্রমণ স্পটের মতো হয়ে গেছে বর্তমানে। আর জায়গাটা আসলেও খুব সুন্দর, আশেপাশের প্রকৃতি মিলে জায়গাটা অনেক সুন্দর ছিল। আর এত মানুষজন দেখে আমি একটুখানি রিল্যাক্স জায়গা খুঁজতেছিলাম, যে এখানে নাকি মানুষজন কম হইব বা মানুষজন নাই। এই কারণে আমি একটা পরিত্যক্ত গুডাউনের পিছনে চলে গেলাম। এখানে গিয়ে দেখলাম পুরা জায়গা ফাঁকা, মানুষজন নাই। আর জায়গাটার পরিপাটি করে গুছাইয়া কেউ বা কারা সুন্দর ফসল চাষ করতেছে, তো দেখতে ভালোই লাগতেছিল। আর আমিও ছোটখাটো একটা অ্যাডভেঞ্চার করে ফলাইলাম। আর ওইখানে গিয়ে দেখলাম আবার আখের ক্ষেত আছে, তো আখের ক্ষেত একটু ঘোরাঘুরি কইরা ওইখানে কিছুটা সময় কাটাইলাম। আর নদীর পাড়ে এসে দেখি বাচ্চারা খেলাধুলা করতেছে, তো আমি ওদের সাথে যোগ হয়ে খেলাধুলা করতেছিলাম। আর ওদের সাথে এই খেলাটা খেললে অনেক বেশি মজা পাইতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই জিনিসটার উপরে আমি বসে ছবি তুললা ফারদিনের বলতেছিলাম, বন্ধু আসো তুমিও তোলো, তোরে তুলে দিলাম একটা পোল্ট্রি। আর এদিক দিয়ে সন্দেহ হয়ে গেছে আর লক্ষণ খোলা কাছাকাছি। আর লক্ষণ খোলা তো হইল সারা বছরই তালের শরবত পাওয়া যায়, তো ওই শরবতটা খাওয়ার জন্য লক্ষণ খোলা চলে গেলাম। কিন্তু গিয়ে দেখলাম যে আজকে লক্ষণ খোলা তালের শরবত বানানো অফ বা বিক্রি করা বন্ধ করে দিছে, কেননা রমজানের থেকে আবার শুরু করবো তালের শরবত বিক্রি করা। তো কি আর করার, ওইখানে ঘুরা গেরা চাটা খাইয়া আবার আমরা চলে আসলাম 2 নং ঢাকেশ্বরী RK এগ্রো ফার্মে। যেহেতু কিছুদিন পরে রমজানের পরে কুরবানি ঈদের হাইপ শুরু হয়ে যাইব, এই কারণে ফার্মগুলো তো আগের থেকে প্রস্তুতি নেয় কি কি গরু ওনাদের আছে আর কি কি সুন্দর সুন্দর গরু ওনারা আইনা কালেকশন করছে, ওইগুলা দেখার জন্য আসলাম। আর ওনারা তো সারা বছরই গরু পালে, এই কারণে দেখা যায় ওনাদের কালেকশনে সবসময় সুন্দর সুন্দর বড় বড় দেখার মতো গরু থাকে। আর এইটা হলো হামজা, কেননা এই হামজা হলো ওনাদের ফার্মের সবচেয়ে বড় গরু। এই গরুটা হলো ব্রাহ্মা জাতের। আমি প্রায় 2-3 বছর যাবত দেখতেছি এই গরুটারে, বিশাল সাইজ গরু হামজা। এর পাশাপাশি ওনাদের আরো অনেক বড় বড় গরু আছে। আর পুরো শেডটা ভরাই বড় বড় সুন্দর সুন্দর একবারে সুঠাম দেহওয়ালা গরু। এত সুন্দর সুন্দর এত বড় বড় গরু দেখা ভালোই লাগতেছিল। ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন জায়গায় কি গরু আছে আর ওদেরকে আদর করতেছিলাম। ওনাদের প্রত্যেকটা শেডে আমি ঘোরাঘুরি করতেছিলাম আর গরুগুলার দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। সারাদিন যা ঘোরাঘুরি করছি, যতক্ষণ আনন্দ পাইছি তার থেকে বেশি আনন্দ পাইতেছিলাম এই ফার্মে এসে গরু দেখা। কেননা ওদের দেখলে অন্যরকম একটা আনন্দ অনুভূতি কাজ করে, ওর একটা নেশার মতো আর কি কাজ করে আমার কাছে, যে ওদেরকে দেখলেই ভালো লাগে। আর এই ফার্মের বেশিরভাগ গরুই শান্ত প্রকৃতির, ওরা আদর করলে আদর বোঝে, তো আদর বুঝে ওরা মাথা পাইতা দেয় ওদেরকে আদর করার জন্য। এই কারণে আমি আরো অনেক বেশি আদর করতেছিলাম ওদের। আর এই শেডের গরুগুলি আমার কাছে আরো অনেক বেশি ভালো লাগছে। এইগুলা ইন্ডিয়ান প্রজাতির গরু, বেশিরভাগ ইউনিক কালেকশন গুলা সব এখানে রাখা ইন্ডিয়ান। আর এই হরিণা জাতের গরুর শিং দেখা আমি পুরো ডরাই গেছি গা, এই কারণে আমার আদর করতে ডর লাগতেছিল, কিন্তু অনেক শান্ত স্বভাবের ছিল। আর এই কাঙ্করাজ গরুটা প্রচুর পরিমাণে পাজি, ওর যে মোশন আর গুতা দেওয়ার লেগে ও পুরা এক পায়ে খাড়া। আর ওর শিং দেখে তো আরো বেশি ভয় লেগে জায়গা, এত বড় বড় শিং। কিন্তু এর মাঝে মাঝে অনেকগুলা গরু আছে যেগুলো অনেক শান্ত স্বভাবের, অনেক ভালো, ওরা আদর বোঝে। আর এইখানে খাসি শেডের সামনে আসছি, পরে খাসিগুলি আদর পাওয়ার জন্য দৌড়ায় মুড়ায় পড়ে। তো অনেক ভালো লাগলো, ঘোরাঘুরি করলাম, অনেক সুন্দর একটা সময় কাটাইলাম। আল্লাহ হাফেজ, বাই। শাহজাদে দেখে ঘোড়া চলে গেছে, শাহজাদে দেখে রাগ করছে ঘোড়া, তোমার দেখে রাগ করছে ঘোড়া, এই জন্য চলে গেছে।